জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান আর নেই। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে অবস্থান করছি স্থাপকের সেই খালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে, এবং এই এলাকারই কৃতি সন্তান পাগল হাসান কিন্তু তিনি আজ বুড়ে কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন। আমরা এসেছি ওনার বাড়িতে, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব। লাশও কিন্তু পোস্টমর্টম শেষ হয়ে কিন্তু বাড়িতে আসার পথে রয়েছে, আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব। এই পাগল হাসানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আমরা সর্বোচ্চ তুলে ধরার চেষ্টা করব আপনার সম্মুখে। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর, সঙ্গে থাকবেন। এবং আমরা এই মুহূর্তে শুনুন, তবে একটি গান তো আপনারা শুনেছেন, সেটি হচ্ছে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া সারিয়া না যাইও বন্ধু মায়া লাগাইয়া। সো প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে দেখে যাবেন। আপনাদের সাথে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাগল হাসানের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখানে এলাকার যে মুরব্বীর সাথে সাথে প্রচুর মানুষ এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং ওনারা সুখে সুখাহত, ওনার ফ্যামিলিতে সুখের ছায়া নেমে এসেছে। আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে যারা যুক্ত আছেন ফটাফট লাইভটিকে শেয়ার করে দেবেন। আমরা সরাসরি পাগল হাসানের, জনপ্রিয় শিল্পী পাগল হাসানের বাড়ি থেকে সম্প্রচার করছি এবং দেখানোর চেষ্টা করতেছি। এখানে একজন ভাই রয়েছেন। ভাই, আমার নাম হচ্ছে হিরো কবিতা, আমি মডেল এবং অভিনেতা। আচ্ছা, যাই হোক, আমরা ওনার কাছে চলে যাবো। উনি যতটুকু আমরা শুনেছি উনি হচ্ছেন শিল্পী পাগল হাসানের বন্ধু। প্রথমে আপনার পরিচয় দেবেন, তারপর একটু যদি অনুভূতি প্রকাশ করতেন। আমার পুরো নাম হচ্ছে নুরুজ্জামান শেখ কবিতা, বাট আমি হিরো কবিতা নামে পরিচিত। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে হিরো কবিতা নামে। আমি 96টি মিউজিক ভিডিও এবং 4টি নাটক করেছি। আর মিডিয়াতে আসলে পাগল হাসান ভাইয়ের সাথে আমার পরিচয় এবং সুসম্পর্ক অনেক আগ থেকে বন্ধু ছিল এবং আত্মসত্তার মানুষ, একসাথে অনেক চলাফেরা রয়েছে। তো কয়েকদিন আগে তিনি আমার ভিডিওগুলো দেখলেন, দেখে বললেন যে হিরো কবিতা তোমার সাথে আমি মিউজিক ভিডিও বানাবো, আমার গান আছে, তুমি একটা নায়িকা সিলেক্ট করো, আমরা 8 দূরে গিয়ে শুটিং করবো। তখন আমি নায়িকা শুটিং ঠিক করেছি এবং সব কিছু কমপ্লিট করার পরে হঠাৎ করে শুনলাম যে আমরা গান করবো, কিন্তু হঠাৎ করে নিহত হয়েছেন। যে বাসটি ওনাকে বেতান্ত্রিকভাবে ওনাকে কিন্তু ধাক্কা মেরে ওনাকে কিন্তু মেরে ফেলেছে। ওনার সাথে আরও 2 জন ছিলেন, তারাও কিন্তু নির্মমভাবে নিহত হয়েছেন। খুবই মর্মাহত, দুঃখজনক। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি, একজন পাগল হাসানের মৃত্যু মানেই একটা তারকার অধপতন। কারণ এরকম একটা তারকার জন্ম নেবে কিনা প্রেম কলঙ্কের দাগ লাগায়। শুধু সেই গান সুপারহিট নয়, ওনার প্রায় 30টির উপরে গান আছে সুপারহিট, ইনি শতাধিক গান করেছেন। এরপরে তিনি আমাকে বললেন কয়েকদিন আগে, হিরো কবিতা আমি একটা আসমানে যায় না বন্ধু, সেই গানটা আমার ফিল্মে সিলেক্ট হয়ে গেছে দীপদোল ভাইয়ের সাথে, তো আপনি দেখবেন। আমি বলছি ঠিক আছে, আপনি আমাকে লিঙ্ক পাঠাবেন। তিনি লিঙ্ক পাঠিয়েছেন, আমি দেখেছি যে সেই গানটাও সুপারহিট হয়েছে। তো আজকে দেখেন তিনি টাকা পয়সা কোনো কিছু কিন্তু তিনি চায়নি পাগল হাসান। আজকে দেখেন তার বাড়িটা কীরকম অবস্থায় আছে, তার বাড়িটা। আর ওনার মা মানে কান্নায় সবাই অস্থির হয়ে গেছে। আপনারা সবাই চলে আসুন, সেখানে দেখতে পাবেন যে ওনার কীরকম মানে জীবনযাপন অতিবাহিত। কথা কইবেন না, কথা কইবেন না, কথা কইবেন মাথায় দেখতে পাচ্ছেন যে আমরা পাগল হাসান ভাইয়ের বাড়িতে এই মুহূর্তে আসলে ওনার যে ঘর, সেই ঘরে রয়েছে অসংখ্য দর্শনার্থী রয়েছে। দেখতে পাচ্ছেন যে ওনার বোন রয়েছে, ওনার বোনের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। ওনার চাচাতো বোন পাগল হাসান আপনার কি হয়? আচ্ছা, তো ভাই হয়। তো ওনার মানে চলে যাওয়ারটা মেনে নেওয়া যায় না নিশ্চয়। আপনার সাথে কিরকম সম্পর্ক ছিল বা কিরকম আছে বাবা, খুবই ভালোবাসা, কিন্তু আমরা মানিয়ে নিতে পারলাম না যে আমার বলছে যে শেষ কি দেখালো যে আমার ভাই এমন করে যাইবা সবার মাছ থেকে, এটা আমরা জানা আছে না বা আমরা জানতেও না, বুঝতেও পারছি না। আমরা এখন পর্যন্ত আমরা মানিয়ে নিতে পারলাম না যে ভাই সত্যি আমরা মাঝে নাই, আমরা এটা এখন পর্যন্ত আমরা মানিয়ে নিতে পারলাম না। খুবই দুঃখজনক এবং বরাকান্ত মন নিয়ে আজকে বলতে হয়। আসলে তিনি প্রতিটি মানুষের সাথে খুবই ভালো আচরণ করেছিলেন, খুবই সুন্দর মনের একজন মানুষ ছিলেন, টাকা পয়সাকে গুরুত্ব দেয়নি। আজকে তার ঘর দেখেন, আমরা তো এই মুহূর্তে ওনার ঘরে আছি, দেখেন মাটির দেয়াল দিয়ে কিন্তু তার ঘরটা রয়েছে কীভাবে।
তিনি দেখেন তার অসংখ্য ভক্ত রয়েছে, চাইলে কিন্তু তাকে দালান করে দিতে চেয়েছিল, তিনি কিন্তু সেটি নেননি। তিনি বলছেন না, আমি মাটির মানুষ, মরে গেলে মাটির সাথে মিশে যেতে চাই। তা মাটির তার কাজকে আসলে মাটির সাথে মিশে যাবেন এভাবে ভাবতে পারেনি। তার একটা রুম রয়েছে, সেখানে অসংখ্য পুরস্কার রয়েছে তার। ধন্যবাদ জানাচ্ছি। ভাই কিন্তু অনেক সহযোগিতা করেছেন এবং ভিতরে গিয়ে ওনার যে আসলে সবাই কিন্তু সুখে সুখাহত। কি বলবো, কেউই কিন্তু কথা বলতে পারছেন না। আসলে এইভাবে যে হঠাৎ করে বাউল কণ্ঠশিল্পী, জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসান চলে যাবেন, কেউই মেনে নিতে পারছেন না। এলাকার যে মানুষ এখানে এসেছেন তারা সাল পরামর্শ করছেন, সবাই কিন্তু সুখে সুখাহত। আমরা ভিতরে প্রবেশ করেছিলাম, সেখানে দেখলাম যে ওনার পরিবারের মানুষ সুখে সুখাহত হয়ে আছেন, কেউই কথা বলতে পারছেন না। একজন বোনের সাথে কথা বলছিলাম, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এই যে আসলে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে জন্মিলে মরিতে হবে, এটা কিন্তু সত্যি। তবে এইরকম মৃত্যু কেউ মেনে নিতে পারে না। হঠাৎ করে যে এই দেশে হঠাৎ করে যে পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটা কেউ মেনে নিতে পারছেন না। আমাদের সাথে অনেকে কমেন্টসে যুক্ত হয়েছেন, এমডি আদিল আহমেদ রয়েছেন, নানা ভাই মানতে পারি না, আসলে কেউই মেনে নিতে পারছেন না হঠাৎ করে কিভাবে চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে পাগল হাসান। আসলে তার কিন্তু অসংখ্য ভক্ত রয়েছেন, অসংখ্য অনুসারী রয়েছেন, ওনারা কিন্তু দলে দলে আসছেন, বাড়িতে এসে প্রবেশ করছেন এবং ওনারা এসে রেখে যাচ্ছেন এবং লাশ কিন্তু পোস্টমর্টম শেষে নিয়ে আসার পথে রয়েছে। লাশ আসার পরপরও আমরা আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং জানাজা কোথায় কখন কীভাবে হবে। আমরা যতটুকু জেনেছি যে এই জানাজাটা কিন্তু সন্ধ্যার দিকে হচ্ছে, আপনার নিজ বাড়ির যে আসলে মসজিদ আছে সেই মসজিদ প্রাঙ্গণ হবে, দুঃখিত স্কুলের মাটি হবে। তো যারা যুক্ত আছেন এবং দেখছেন সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন এবং আপনার মূল্যবান আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এবং আপনি কি পাগল হাসানকে আসলে আপনি কি ভালোবাসেন? আপনি যদি পাগল হাসান একজন ভক্ত হয়ে থাকেন বা আপনি পাগল হাসান গান কোনো না কোনোভাবে শুনে থাকেন, তাহলে অবশ্যই সেটি কমেন্টস করে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা অবশ্যই কমেন্টসে যুক্ত হবো এবং কমেন্টসে আপনার সাথে যারা যুক্ত হয়েছেন, জাফরুল ইসলাম, জাফরুল রয়েছেন, আরও অনেকেই আছেন, সবাইকে তাজুল ইসলাম সহ যারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি সরাসরি জনপ্রিয় বাউল কণ্ঠশিল্পী পাগল হাসানের বাড়ি থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব। ভাই একটু কথা হইলে আমরা আমি কইলাম অনেক প্রথম মিউজিক গানটি আপনাকে দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই মানুষটি নাই, আসলে কেমন লাগছে সুশীল ভাই? পুলিশ না দেখো, আসলে পাগল হাসানের লগে আমার সম্পর্ক জীবন খাতা গান, জীবন খাতা গান আমি নিজে পরিচালনা করছি। নয় আমি খাওয়া দাওয়া করছি, আমারও লেগে গেছে আপনার বাস্তবাত গিয়ে আমি শুটিং করছি পাগল হাসানের জীবন খাতা গান। এই গানটা যত বাইরে লিব আমি জীবনে ভাবছি না বা অত হিট হবে আমি জানি না, কিন্তু এই গানের এত কষ্ট করছি জীবন খাতা গানটা, জীবন খাতা গানটা এত কষ্ট করছি বা আমরা সবাই অনেক মজা করছি, অনেক ফুর্তি করছি এই গানটা লইয়া। মানে আমি যে এডিটিং করি গানটা আমার হাউজে বইয়া, আমি পাগল হাসান ডক্টর কইছি যে এই জীবন খাতা গানটা অনেক হিট হইব, দর্শক আন্দাজ যাইব। তো এই জীবন খাতা গানটা অনেক হিট হয়েছে। আমার পরিচালনায় পাগল হাসানের গান 7টা গান আমার এত ভিডিও হয়েছে, একটা হয়েছে হুডু আসলাম ওটাও আমার পরিচালনা। পাগল হাসানের যে চ্যানেলে যে 4-5টা যে ভিডিও গান আছে সব কিছু আমার পরিচালনা করা হয়েছে। আর এটা খানো বাসার দিয়েছে, ওটা এটা শ্যুট করছি, ওটাও করছি। আর দীর্ঘদিন যে পাগল হাসানের লগে আমার খুব ভালো একটা সম্পর্ক। এবার কয়েকদিন আগে আমার বাচ্চারও একটা গাড়ি একটা গিফট দিচ্ছে, মানে আমার
7 দিন আগে আমি ফোন দিয়েছি বললাম গান এটা একটু আপডেট করিয়া ছাড়বো গানটা, এডিটিং সপ্তাহ শেষ। গানটার নাম হয়েছে ভালোবাসি তোমাকে, আর এটা পাগল হাসানের নতুন গান আমার হাউজে আছে। এই গানটা জানি না কার চ্যানেলে যাইব, আমার কাছে রয়েছে এই গানটা। তারা পরিবার যদি হচ্ছে খেয়ে থাকে তো এই গানটা মাস্টার নিবা। এডিটিং অলরেডি সপ্তাহ ওকে আছে, সপ্তাহ রেডি আছে। আর 7 দিন আগে মাত্র ছিল যে এই গানটা হলে আমি আরো ঈদের পরে কয়েকদিন পরে আমরা আবার শ্যুট করবো, আবার শ্যুট করিয়া শুনবো। পাগল হাসানের লোক আমার এমন একটা সম্পর্ক, বেশি শুটিং সম্পর্ক, বেশি যত গান সিলেটি গান বা যা গান করছে সব পাগল হাসান আমার পরিচালনা। যেটা হলো জীবন খাতা, এটাও আমার পরিচালনা। পুরু আসলাম, বড় আসলাম, এটাও আমার পরিচালনা। আর এটা অন্য নদীর একটা গান শ্যুট হচ্ছে, এটা মাঝির একটা নৌকা দিয়ে, এটাও আমার ঘরে। পাগল হাসানের আইডি গেলে ইউটিউবে ঢুকলেও দেখতার বা সুয়েল আহমেদের পরিচালনা। এটা আজ তো ভাবতাম আমরা যে পাগল হাসান নাই আমাদের মাঝে। আসলে এই পাগল হাসানের যে শূন্যতা, এটা পুরানো তো আর যাবে না। এটা জীবনের কথা না। আমরা তো সবসময় মাতৃটা হাত গেলেও কই যে আমরা দ্বিতীয় কোনো সাতক তথা সিলেটের বিভাগের মধ্যে বিবেকে মানে পাগল হাসান আইব, এটা আমরাও সবসময় মাতৃ। আর আমার অফিসে 24 ঘন্টা সবসময় যে সময় যেতাম তা হতো না, তো আমার অফিসে গিয়ে বইটা আড্ডাটা দিতাম, বইতাম, গপ করতাম। কিন্তু এখন আর পাগল হাসান তো আর জীবনে আর আমি পাইতামও না। আর এখন শিল্পী আর ওই তো না সিলেট, সত্যি কথা বললাম। কারণ দেখার তো আমি আমার তো অসংখ্য মিউজিক ভিডিও করছি, কাজ করছি পাগল হাসানের, কিন্তু আমার সবচেয়ে বেস্ট কাজ ছিল জীবন খাতা। আর জীবন খাতা মানে আমারও বহুত মানুষের চিনছে, আমি সুয়েল আহমেদ, সত্যি কথা। মানে আমি তার মানে ঋণ শেষ, কিন্তু আজ তো যে পাগল হাসান যে জিনিসগুলো তৈরি হয়ে গেছে, এই জিনিসগুলো আসলে কোনোদিন হইতাম না। আর পাগল হাসানের মতো মানুষ আর জীবনে আইব নি না, আইতো না আমি জানলাম না। তো ভাই পাগল হাসানের অনেক দোয়াও করি, আর কোথাও হইতাম না। তো প্রিয় দর্শক, কান্নায় ভেঙে পড়লেন সুহেল ভাই। উনি কিন্তু পাগল হাসানের সাথে প্রচুরতায় প্রেম কলঙ্কের দাগ লাগায় যে গানটি, সেই গানের কিন্তু আসলে পরিচালক তিনি ছিলেন। এখন আমরা কথা বলবো আচ্ছা, যাই হোক, ওনার ভাইয়ের সাথে একটু বলবেন আসলে এই যে ও কালে আসলে পাগল হাসান চলে গেলেন আপনাদের ছেলে, এই বিষয়টি আপনাদেরকে কেমন মর্মাহত করেছে? তো ভাই তুই জানি না যে হঠাৎ করে উনি কিভাবে আমরা মাঝে চলি থাকতে আপনার তুই বেরিবাগি সকাল 6টার সময় বুড়ে ফোন পাইছি, আমরা বাসা ছিলেন এখান থেকে ফোন পাই আমরা গেছি উসমানির গিয়ে দেখি কারণ নাই পরে আমরা গাড়ি রিজার্ভ করিয়া শুনছি যে সাতক পরে থানাতেই আমরা লাস্টে আসছি। আমরা কলবরা হতাম পারছি না যে অল্প সময় আপনার তুইয়া সেইভাবে আমরা খুব মায়ের এক ভাই আসলা, আমরা খুব মায়া করতে। আর মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ আসলা। উনি তো একজন শিল্পী, উনি নিজে গীতিকার লিখি সুরক্ষায় আস্তা বাংলাদেশের মানুষের সিটে সব মানুষের লোকের ভালো সম্পর্ক। দোয়া করি আল্লাহ তার বেশ নসিব করক। আমরা এখন তার ভাই চাইছি, বিশেষ করে আল্লাহ তার বিবাহ মাহফিরাত কামনা করলো। তার লাগে সবার কাছে দোয়া চাইলাম, সবে দোয়া করতে আল্লাহ তার বেশ নসিব করতে। মানুষ হিসাবে খুব ভালো, অত্যন্ত ভালো মানুষ আসলা। আর আমার একটা অনুরোধ, ওটাও যে তাই রাস্তাটার লাগে, রাস্তা খুব বাঙ্গা রেঙ্গা রাস্তা, আর রাস্তাটার লাগে এমপি সাহেবের একটা গান বানাইল আল্লাহর আশা ফুরাইন। আর এমপি মহোদয়ের সবার কাছে আমার অনুরোধ, এই রাস্তাটা যদি কোনো সময় হয় তার নামে যাতে হয়, যাতে এলাকার মানুষ অন্তত কইতে পারে যে মানুষটা আসিল, তার একটা স্মৃতি হিসাবে রাখতে। ওটাও আমার অনুরোধ, আপনারা সবাই দোয়া করবা। আমরা পাগল হাসানের বোনের কাছে চলে যাবো। উনি কিন্তু আসলে দেখতে পাচ্ছি কান্না করছেন। আমরা একটু আগে যে দুজন ভাইয়ের সাথে কথা বলছি, কান্নায় ভেঙে পড়েছেন, চোখের পানি কিন্তু পড়ছে আমরা দেখছি। তো আমরা ওনার বোনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। উনি কি বলবেন আসলে, কান্নায় তো প্রথম থেকেই ভেঙে পড়ছেন, তারপরও একটু যদি বলতেন আপনার ভাইয়ের এই যে বিদেহী আত্মা বলার মতো কিচ্ছু নাই। আমার ভাইয়ের জন্য শুধু দোয়া করবেন। আমার ভাইয়ের মতো একটা মানুষ আমি কই না রাইব। আমরা যে উনার শালি, কোনোদিন শালি মনে করতেন না, ছোট বোনের মতো মায়া করতাম। কি আমাদের মেয়েরা কি বোন, আমি সব সময় খোঁজ খবর নিতা যে বাচ্চা নিয়ে কি কখনো কল্পনা করি নাই। সব সময় আমাদের ভাই ছোটবেলা থেকে আমাদের অনেক, যখন থেকে আমাদের ফ্যামিলিতে তাই জয়েন করতেন, কিভাবে আমরা ভালো থাকি, কিভাবে আমরা ইয়ে করি, আমাদেরকে বলতাম বোন তোরা কি পরিচয় দিবে, তোরা একটাই দিবে যে আমার ইয়ে। এই জন্য আমি এমন প্রতিষ্ঠিত হইতে চাই
যাতে তোরা আমার নামে সবসময় গর্ব করতে পারো। আমি বলতাম যে ভাই আপনি মারা গেলে তো আপনি চাতকবাসী গাছেও জায়গা হইবে না। আজকে আমার কথাটা আমি ভাবি নাই আমার বোনের জামাই এত জলদি চলে। গতকাল 2টার সময় আমার সঙ্গে আলাপ হয়েছে। আমি কই ভাই এখন রাখেন, আমি বাসায় গেলে ফোন দিব। আমি আর দেই নাই। কালকে আমার বাসায় যাওয়ার কথা ছিল। আপনাদের কাছে একটা অনুরোধ, উনার যত বন্ধু বান্ধব পরিচিত, আমার বোনের ছেলেরা আর কেউ নাই, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নাই। আমরা যদি খাই ওরা খাইবে, শুধু ওদেরকে একটু বাপের যেভাবে মায়া করতে একটু খোঁজ খবর রাখতে বলবেন। অন্তত বুঝবো যে আমার বাবার সাথে যারা কাজ করছেন আমাদের খবর নিতেছেন। আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন নাই। আমরা চাই শুধু তারা যোগাযোগ করতে, যে আমার বোনের ছেলেরা ভাবতে পারে না যে আমার আব্বা দুনিয়াতে নাই। ওনারা যাতে তাদেরকে একটু যোগাযোগের মাধ্যমে যে তারা মনে করে যে আমার বাবা নাই। ছোট ছেলেটা জিহান আর বড় ছেলেটা জিনা। দর্শক, এই মুহূর্তে আমরা যিনার সাথে কথা বলবো, উনি হচ্ছেন এই যে পাগল হাসানের সাথে কাজ করা প্রায় 96টা মিউজিক ভিডিও একসাথে করেছেন, একই সঙ্গে ছিলেন, একই সাথে সবসময় উঠা বসা। আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। আসলে আমরা জানি দীর্ঘদিন যাবৎ পাগল হাসান আপনার সাথে কাজ করেছেন এবং প্রায় 96টা মিউজিক ভিডিও করেছেন। সেই পাগল হাসান আমাদের মাঝে নেই। তার সম্বন্ধে যদি একটু কিছু আপনার সামনে শুনতে চাই। আমার আমি গণযোগাযোগ মাধ্যমে পরিচিত। আমি 96টা মিউজিক ভিডিও এবং 4টা নাটক করেছি, বিভিন্ন প্রোডাকশন হাউসে করেছি। তো হাসান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে কয়েকদিন আগে, যে তিনি বলেছেন যে আমি গান সিলেক্ট করে অলরেডি রেখে দিয়েছি, তুমি এসো, আমরা একটা নায়িকা সিলেক্ট করো, আমরা আউটডোরে গিয়ে শুটিং করবো। আমার তুমি তো জানো আমার ভিডিও ভাইরাল হয়, তো আমার খুব সুন্দর একটা নায়িকা হলে হয়ে যায়। আমি কিন্তু সবকিছু তৈরি করে কিন্তু আমরা শুটিং এর তারিখও সবকিছু ঠিক করলাম। আজকে তিনি হঠাৎ করে চলে গেলেন। আমার ভাই বন্ধু এবং খুব আত্মার মানুষ। আসলে আজকে একটা কথা বলতে চাই, যে বা যারা যেখান থেকে দেখছেন, আপনারা সবাই তো অনেকে যারা আজকে আসলে এখানে সবাই বসে এই মুহূর্তে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আজকে মানে সন্ধ্যা 7টার দিকে কিন্তু জানাজা হবে। আপনারা সবাই আসবেন। আর সবাই যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আর যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলা সঙ্গীত থাকবে ততদিন এই পাগল হাসান বেঁচে থাকবে। তার গানের মাধ্যমে শুধু জীবন খাতা প্রেম কলঙ্কের দাগ লাগে সেই গান নয়, প্রায় 30টি উপরে গান আছে তার হিট গান। তিনি কিন্তু ডিপজলের ছবিতেও গান করেছেন কয়েকদিন আগে। আপনারা জানেন 3টা ছবিতে অলরেডি তিনি গান গেয়ে ফেলেছেন, সেগুলো ইউটিউবে আছে, আপনারা দেখে নিবেন। আর তো অসংখ্য মিউজিক ভিডিও রয়েছে। তো আপিরা ঘনিষ্ঠতা, আর কখনো তিনি মানে আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। এতদিনের চলাফেরার মধ্যে সবসময় তিনি খুবই ভালো আচরণ করেছে। আমি একজন ইতালি প্রবাসী হওয়ার পরেও তিনি কখনো আমাকে বলে নাই যে 1 কাপ চা খাবো, মানে এইরকম কোন লোভী মানুষ না। তিনি আমাকে বরঞ্চ সবসময় চা খাবিয়েছে, নাস্তা খাবিয়েছে, ওনার পকেট থেকে টাকা খরচ করেছে। আজকে দেখেন যে মাটির তারকা, তিনি আমাকে একটি কথা বলেছিলেন যে মাটির তারকা আসলে মাটির সাথে একদিন মিশে যাব। আজকে তো তিনি আসলে অমর হয়ে রয়েছেন। তার যে একটি বাড়ি দেখছেন আপনি, আসলে তিনি চাইলে কিন্তু আসলে দালান বাড়ি বানাতে পারতেন, কিন্তু তিনি কিন্তু দালান বাড়ি করেননি। তিনি কিন্তু আজকে মাটির ঘর থেকে কিন্তু তিনি বিদায় নিয়েছেন। কিন্তু যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছি, সরকারের কাছে আকুল আবেদন জানাবো, এলাকাবাসীর কাছে ওই ড্রাইভারের যেন সঠিক বিচার যেন হয়। একটা জিনিস আমরা শুনেছি যে পাগল হাসান ভাই যখন যার প্রোগ্রামে যেতেন কোনো কন্ট্যাক্ট করতেন জি না, কোনো কন্ট্যাক্ট করতেন না। হ্যাঁ। যে যেত পারে দিয়ে দিতেন এবং কাউকে না করতেন না, সেই বিষয়ে আসলে না, এটা সত্যি। আসলে পাগল হাসান তো লুবি শিল্পী নয়। অনেক শিল্পী আছে কন্ট্যাক্ট করে, কারণ তার ভালো ডিমান্ড ছিল, অনেকে কিন্তু কন্ট্রাক্ট করে। তিনি কিন্তু এত ভালো মানে ডিমান্ডে থাকার পরে তিনি কখনো ডিমান্ড করতেন না যে আমাকে এত টাকা দিতে হবে, কারণ সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল। তিনি মনে করতেন যে সঙ্গীত চর্চা দিয়ে একদিন আমি অমর হয়ে যাবো। তাই তো তিনি যতদিন রবে পদ্মা মেঘনা সুরমা বহমান, ততদিন রবে তুমি পাগল হাসান। আমি মনে করি যেটা পাগল হাসান থেকেই যাবে। নাম সেই একজন শিল্পী ছিলেন একটু আগে আসলে উনি এখানে ছিলেন। তিনি কিন্তু একটু আগে আমার খুবই সহকর্মী একজন মানুষ, অনন্যা রুমা, তিনি এখন বাসায় চলে গেছে। পাগল হাসানের লাশ আসার পরে তিনি কিন্তু আসবেন, নাহলে অবশ্যই আমি কিন্তু কথা বলাইতাম। পাগল হাসানের যে স্মৃতির যে কিছু জিনিস ছিল এগুলো কি দেখা যায়? পাগল হাসানের স্মৃতির জিনিসগুলো অবশ্যই দেখা যায়। এখন অথবা নির্জন নামাজ আছে, একটু দেখে আসবে।
একটু ইনফরমেশন। আচ্ছা, নামাজে মানুষ হয়তো বা নামাজের জন্য হয়তো বা দেখাতে আসলে সক্ষম হচ্ছি না, নাহলে ওর রুমে অসংখ্য পুরস্কার রয়েছে, তিনি জীবন দশায় যে সমস্ত পুরস্কার পেয়েছিলেন। পাগল হাসানের গোটা পাগল হাসান চাইলে ওনাকে অনেকেই হেল্প করতেছি। হ্যাঁ হ্যাঁ, অনেকেই হেল্প করতে দিয়েছে, অনেক ভক্ত ছিল, তারা কিন্তু দুবাইতে একটা প্রোগ্রাম করেছেন আপনারা জানেন, বা অসংখ্য কয়েকটি দেশে তিনি প্রোগ্রাম করেছেন। এবারে কিন্তু তার মৃত্যু হয়ে গেল, তা না হলে তিনি 1 মাসের মধ্যে লন্ডনে যেতেন। তার কিন্তু লন্ডনে কন্টাক্ট হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে, এখন তার অকাল মৃত্যুতে এটা হয়ে গেছে। আর গড়টা আসলে সেই ঘরে তিনি ঘুমাতেন আসলে, এখানে যে তিনি তো টাকা পয়সা চায় নাই জীবনে, কারণ যে যত দিচ্ছে ততই তিনি নিয়েছে, কখনো তো তিনি লোভ লালসা করে নাই। এর জন্য দেখতে পাচ্ছেন যে বাড়িটা কিভাবে আছে। আর অসংখ্য দর্শক সমাগম আজকে হয়েছে, সকাল থেকেই মানে মানুষ ছিল এখানে। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আমরা এই মুহূর্তে আসলে সেই পাগল হাসানের গ্রামের বাড়িতে শিমুলতলা গ্রামে অবস্থান করছি। আমরা একজন আমাদের গণমাধ্যম সংবাদ কর্মী আমাদের খালেদ ভাই, আমাদের গোবিন্দগঞ্জের কৃতি সন্তান। আসলে আমরা জানি খালেদ ভাই আপনি দীর্ঘদিন যাবৎ পাগল হাসানের সাথে চলাফেরা আছে, বা দীর্ঘদিন যাবৎ আপনি উঠা বসা, সেই আজকে আমাদের মাঝ থেকে পাগল হাসান চলে গেছে, তার সম্বন্ধে আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ। আসলে পাগল হাসান সম্বন্ধে কি বলবো, সে প্রথমত নম্র এবং ভদ্র মানুষ। সবসময় যাদের সাথেই চলাফেরা করেছে সবাই আমার মনে হয় এক নাগারেই বলবে যে সে একজন ভালো মানুষ ছিল। এবং বিশেষ করে এই গানের জগতে যারা গানকে, সঙ্গীতকে যারা ভালোবাসে, তারা আসলে অন্যরকম মনের মানুষ হয়। আমি যতদিন তার সাথে চলাফেরা ছিল, প্রত্যেকদিনই প্রায় গান থেকে আসলে গোবিন্দগঞ্জে রাতের বেলা দেখা হতো, সে আসতো। তবে আজকে সকালে যখন এই ঘটনাটা আমি প্রথম শুনেছি, আমার কিন্তু এখন পর্যন্ত আমি ওইভাবে সংবাদও প্রচার করতে পারি নাই। সত্যি যেটা খুব খারাপ লাগতেছে, আমাদেরকে প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই মৃত্যুটি আসলে খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক। এবং তার বিশেষ করে যতটুকু জানলাম এখন পরিবারে আসার পরে, এই জিনিসগুলা কিন্তু সে আমাদের কাছেও শেয়ার করে নাই। ওই যে মানুষ বলে না যে শিল্পীদের ভিতরে অনেক কিছু থাকে, সে কোনো এক সময় সরকারি চাকরি করত, তার এই গানের জন্য কিন্তু সে কয়েকবার চাকরিচ্যুত হয়েছে। তারপরে 2011-12 সালের দিকে সে কিন্তু পুরোপুরি একদম চাকরি ছেড়ে গানের সাথে চলে আসে, এবং তার 2টি সন্তান রয়েছে। তার স্ত্রী সুনামগঞ্জে বসবাস করেন। এখানে এসে তার গ্রামের লোকজন, অনেক আগেই দেখতাম যে প্রত্যেক মানুষই তাকে ভালোবাসতো। সে যে শুধু বাউল গান করেছে তা নয়, তার আমার জানা মতে তার আরো শত শত গান এখনো রিলিজ হয় নাই। তার গান রয়েছে, অনেক বই রয়েছে, এগুলা সে পর্যায়ক্রমে প্ল্যানিং করছিল যে এক একটা করে রিলিজ করবে। সে মানুষের বিনোদনের গানগুলোর পাশাপাশি সে কিন্তু প্রতিবাদমূলক গানও করেছে, আপনারা দেখেছেন। আরো অনেক প্রতিবাদমূলক গান আছে, তার জীবনের সাথে জড়িত অনেক বিষয় নিয়ে সে গান করেছে। এসব গানগুলা প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু নাড়া দিচ্ছে, যেসব গানগুলা রিলিজ হচ্ছে। আমরা পাগল হাসানের কণ্ঠে হয়তো অসংখ্য গান শুনতে পারবো, কিন্তু সরাসরি পাগল হাসানের আর নতুন করে গান আমরা শুনতে পারবো না, এটা ভাবতে অবাক লাগে। আমরা বিশেষ করে আমার সমকালের প্রতিনিধি আখতার ভাই আছেন আমার সাথে, আমরা একটা প্ল্যানিং করেছিলাম তাকে নিয়ে, যে তার তার জীবনের যে বিষয়গুলো এগুলা তুলে ধরার জন্য আমরা তার ইন্টারভিউ নিয়ে তার একটা ডকুমেন্টারি তৈরি করার চিন্তা ভাবনা করেছিলাম। তো ওই যে বাড়ির পাশে, তো এর জন্য মনে করছিলাম একটু পরে করলেই চলবে, কিন্তু আর করা হলো না। আমি সকাল থেকে এখন পর্যন্ত, আমি একটু আগে শুধুমাত্র ওই যে জানাজার নামাজের টাইমটা যখন সেটেল হয় তখন একটা লাইভ করেছি। আমি এই পর্যন্ত লাইভে ঢুকতে পারি নাই, মানে কি বলবো সেটাও আমার আসলে ভাষা নেই, যার জন্য খুব কষ্ট লাগতেছে। তবে এখন আপনারা আসছেন অনেক দূর থেকে খবর পেয়ে, জনপ্রিয় একজন মানুষকে, সবাই তার জন্য দোয়া করবেন। অনলাইনে যারা আছেন লাইভে সবাই বিশেষ করে তার যাতে আল্লাহ তাকে জান্নাতবাসী করেন, এবং তার পরিবারের প্রতি দোয়া করবেন। তার মা রয়েছেন, তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং তাকে যেন আল্লাহ। আচ্ছা, জানাজার নামাজের সময়টা আসলে প্রথমে ইচ্ছা ছিল, এলাকার মুরব্বী সবারই ইচ্ছা ছিল, যেহেতু একজন জনপ্রিয় মানুষ,
যাতে একটু দেরি করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু পরের দিন করার ইচ্ছা ছিল, কিন্তু এখন সন্ধ্যা 7টায় করা হয়েছে। কারণ এই যে দুর্ঘটনাটা আপনারা অনেকেই জানেন যে তার অনেক বড় বড় ইনজুরি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু লাশটা দীর্ঘক্ষণ রাখা একটু সমস্যাই হয়ে যাবে। আমরা জানি যে সদর ডাকবেন, কিন্তু এই সময়ের মধ্যে হয়তো অনেকে আসতে পারবেন না, কিন্তু শুধুমাত্র এই দুর্ঘটনার জন্য কিছু করণীয় নেই, কারণ তার যে বড় ধরনের ইনজুরি রয়েছে, সেক্ষেত্রে লাশটা হয়তো ব্লাডিং হতে পারে। এই চিন্তা ভাবনা করেই কিন্তু সন্ধ্যা 7 শিমুলতলা সরকারি প্রাইমারি স্কুলের মাঠে নির্ধারণ করা হয়েছে। যারা এখনো জানেন নাই সেটি জানিয়ে দিলাম, আপনারা যারা জানা যায় শরীক হবেন তাদের কাছে আসেন, আপনারা চলে আসবেন 7টার ভিতরে তার গ্রামের বাড়িতে। তাছাড়া তো অনেকেই আসতেছেন যাচ্ছেন, বাড়িতে একটা বসে গেছে, তার পরিবারে তার 3জন বোন রয়েছে, প্রত্যেকেই কান্নাকাটি করতেছেন, ঘরের ভিতরে এখনো আমি যাই নাই। সবকিছুর পরে এটাই বলবো যে মৃত্যু যেভাবেই হোক সেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। তবে শুধু এই মানুষটার জন্য দোয়া করবেন, অসংখ্য ভক্ত যারা তার রয়েছেন, যাতে তাকে আল্লাহ জান্নাতবাসী করেন। জি, আসলে কতটুকু জানতে পেরেছেন উনি আসলে কখন আসলে বোট থেকে বের হয়েছিল? এটা আমরা পরিবারের কাছ থেকে বা পথযাত্রী সহ বিভিন্ন সূত্রে ইতিমধ্যে যা জেনেছি যে তিনি 5 ভোর 5 সময় বের হয়ে যান সিএনজি নিয়ে, তার এলাকার সহপাঠী সহ 5জন এবং কয়েকজন মেহমান ছিল তার সিলেটে, তাদেরকে বিদায় করার উদ্দেশ্য ছিল, এবং পাশাপাশি যেহেতু ভোরবেলা তাদেরকে বিদায় করে তার হয়তো কোনো গানের মিউজিকের জন্য তিনি একটা ফুটেজ নেবেন আপনার সুরমা ব্রিজের পাশে। ভোরবেলা সূর্য উদয়ের পরে ফুটেজ গুলো অনেক ভালো হয় আমরা জানি। তো উনি মেহমানকে বিদায় দিয়ে বাজারে নাস্তা করেছেন সাতক বাজারে, তারপরে তিনি ওইখানে গেছেন ফুটেজ নেওয়ার জন্য। তিনি ফুটেজ নেওয়ার পরে যখন ব্যাক করছিলেন তখনই কিন্তু তাকে বাসটি ধাক্কা দেয়। বাসটি মূলত আকিজ ফ্যাক্টরির যে শ্রমিকরা যাতায়াত করে থাকেন, এটি ভাড়ায় চালিত আকিজ সিমেন্টের আকিজ প্লাস্টিক কারখানার। তো বাসটির সাথে সরাসরি সংঘর্ষ হয়। আর যেহেতু ভোর 6টা 6:30 আনুমানিক একুরেট টাইম কেউ বলতে পারেন নাই, কারণ যখন যারা পেয়েছেন গেছেন ওই জায়গাতে ঘটনাস্থলে, তখনই কিন্তু তাকে উদ্ধার করে নেওয়া হয়েছে। তো বলা যায় 6টা থেকে 6:30টার মধ্যে এই ঘটনাটা ঘটেছে। স্পট ডেট 2জন, উনি এবং ওনার সাথে আব্দুল সত্তার আরেকজন, তার সহপাঠী তার সাথে ছিল, একই এলাকারই। স্পট ডেট 2জন, আর 3জন আছেন সিএনজি চালক সহ সিলেট এম এ উসমানী মেডিকেল কলেজে আসেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক আইসিইউতে আছে এবং 2জন মোটামুটি আশঙ্কা মুক্ত আছে আমরা জেনেছি। ধন্যবাদ খালেদ ভাই, দীর্ঘ সময় ধন্যবাদ। আমরা কথা বলছিলাম। দীর্ঘ সময় আমরা কথা বলছিলাম আমাদের জনপ্রিয় একজন সাংবাদিক গোবিন্দগঞ্জের খালিদ ভাইয়ের সাথে। উনি আসলে অনেকটাই আমাদেরকে তথ্য দিয়েছেন। আমরা আপনারা একটি বিষয় জেনে অবাক হবেন, এই যে বাড়িটা আমাদের সামনে দেখছেন, সেই গড়টি আমরা সেই বাড়িটি যেরকমই আছে সেরকমই আছে। এই যে জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী করলে পারতেন এই বাড়িটি দলানকুটা করতে, কিন্তু উনি আসলে করেননি। উনাকে আসলে অনেকেই সহযোগিতা করতে চেয়েছিলেন বিদেশ থেকে, বিভিন্ন প্রবাস থেকে, যে হাসান ভাই আপনার বাড়িটি একটু দলান করে দেয়, কিন্তু উনি চাইছিলেন যে উনি নিজের তহবিল থেকে বা নিজে একটি বাড়ি করবেন, সেরকম আসলে ওনার একটি আগ্রহ ছিলেন। কিন্তু আজ আমাদের কাছ থেকে চলে গেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী পাগল হাসান, কিন্তু ওনার বাড়িটি যেরকমই আছে সেরকমই রয়েছে, বেঁচে গেছে। একটি বিষয় আমরা যেটি বলবো পাগল হাসানের সম্বন্ধে, উনি আসলে আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রাম, যে জায়গায় যে বলতে সেরকম আসলে কারোকে উনি না বলতে পারতেন না। উনি সবসময় যেও বলে যে পাগল হাসান ভাই আজকে আবার একটি প্রোগ্রাম আছে, উনি চলে যেতেন। এবং উনাকে যদি কেউ টাকা না দিয়ে উনি নিজের পকেট থেকে সিএনজি ভাড়া করে উনি চলে আসতেন, কিন্তু কারো কাছ থেকে উনি যে আমাকে এত টাকা দেওয়া লাগবে বা এরকম পকেটের খরচ দিয়ে আসলে গান বাজনা করে আসলে উনি নিজেই চলে আসতেন। যে টাকা দিতেন আসলে উনি তত নিয়ে আসতেন, কোনো দাবি রাখতেন না। আরেকটি বিষয়, আমরা উনার রুমে যদি একটু দেখাতে চাই, উনার রুমে আসলে নামাজ পড়ছেন মহিলারা, একটু পরে উনার রুমে যাব। উনার যে বিছনায় উনি সব সময় বসে প্রতিদিন আসলে গান বাজনা করতেন। প্রতি রাত্রে আমরা দেখেছি বিভিন্ন গান বাজনা করতেন। আমরা এই বিছনাথ হারমোনিয়াম বা তবলা বেজে আসলে গান বাজনা করতেন। সেই বিছনাথের যে
গুছানো বিছনা সেরকমও রয়ে গেছে। ওনার চোখে ভর্তি আসলে সম্বর্ধনাটুকু এখন পর্যন্ত স্মৃতি হিসাবে রয়ে গেছে। ওনার একতারা আমরা চোখের ভিতরে দেখেছি। আমরা সেই স্মৃতিটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পাগল হাসানের ভক্তরা এবং পাশাপাশি এলাকার মানুষ মুরব্বিয়ান সবাই এখানে এসেছেন এবং ওনাকে শেষবারের মতো একটু দেখতে। আমরা এখন পর্যন্ত আমরা জেনেছি উনার লাস্ট রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যে ওনার লাশ বাড়ি ফিরে আসবে। আর একটি যে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে ঠিক 7টার দিকে ওনার জানাজা প্রাইমারি স্কুলের মাঠে। আপনারা যারা আসতে চান, যদি ওনার জানাজা শরীক হতে চান, 7টার ভিতরে আপনারা চলে আসবেন। আমরা যদি ওনার ঠিকানাটা বলতে চাই, সেই ঠিকানাটা হচ্ছে চাতক উপজেলার যে শিমুলতলা যে গ্রামটি হচ্ছে, চাতক থেকে যাওয়ার একটু 3 কিলোমিটার আগ মুহূর্তে হবে মুত্তিরগাঁও নামক একটি রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে আপনারা শিমুলতলা মুত্তিরগাঁও রাস্তার সম্মুখে এসে আপনারা যদি বলেন শিমুলতলা যাব, শিমুলতলা গ্রামের সবাই আপনাদেরকে দেখিয়ে দেবে সেই শিমুলতলা গ্রাম। তো আপনারা যারা আসতে চান সেই শিমুলতলা গ্রামে 7টার দিকে জানাজা এবং 7টার ভিতরে আমরা আশা করছি ওনার লাশ চলে আসবে সেই শিমুলতলা গ্রামে। আপনারা লাশ শেষবারের মতো দেখতে চাইলে আপনারা আপনাদের প্রিয় শিল্পী পাগল হাসানকে আপনারা চলে আসতে পারবেন সেই আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকার মুরব্বিয়ান সহ যুব সমাজ সবাই আসলে এখানে অবস্থান করছে এবং দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ওনাকে শেষবারের মতো একটু দেখার জন্য। পাগল হাসান যে জনপ্রিয় একটি গান জীবন কাতায় প্রেম কলঙ্ক একটি গান দাগ লাগাইয়া, যে গানটি আসলে জনপ্রিয় একটি গান ওনার, সেই গানের আসলে এখন পর্যন্ত একটি জনপ্রিয় গান, সেই গানে আসলে ওনাকে অনেক পরিচিত করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই পাগল হাসানের গ্রাম, আমরা দেখতে পাচ্ছি সেই পাগল হাসানের বাড়িটুকু। আমরা যদি একটু দেখি, পুরোটা বাড়ি আসলে ওনার মাটির বেড়া এবং টিন সেট করে রাখা। উনি আসলে উনার বাড়ি, উনার চাচার গড়, সব আত্মীয় স্বজনের এরা আমরা দেখাই পুরাটা আটিটা আমরা দেখানোর চেষ্টা করি। আসলে সেই পাগল হাসানের বাড়ি আমরা মনে করেছিলাম, আসলে আমরা যখন সিলেটে আসলে পাগল হাসানের বাড়িতে আমার একটা আশা হয়নি। আমি মনে করছিলাম যে পাগল হাসানের বাড়ি একদম বড় হবে, খুব সুন্দর হবে, বা অনেক দামি একটি বাড়ি হবে। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখলাম যে পাগল হাসান যে যেরকম জনপ্রিয়তা আমরা দেখেছি, কিন্তু তার বাড়িটা দেখে আমাদের কাছে খুব একটি হৃদয় বিদারক দৃশ্য। আসলে যে পারতো, আসলে এই পাগল হাসান পারতো একটি পাগল হাসান পারতো বিরাট বড় একটি বাড়ি করতে পারতো, বা সুন্দর করে সাজানো গুছানো একটু বাড়ি করতে পারতো, কিন্তু উনি চেয়েছিলেন উনি নিজ উদ্যোগে নিজের পকেট খরচ করে একটি বাড়ি বানাতে, কিন্তু আসলে হয়ে উঠেনি। ওনাকে চাইলে অনেকে আসলে হেল্প করতো, সহযোগিতা করতে চেয়েছিল বাড়ি করতে জন্য টাকা, বিভিন্ন প্রবাস থেকে ওনার কাছে বলছিল ভাই আপনাকে বাড়ি করে দেই, কিন্তু আজকে উনি না করে আসলে উনি চেয়েছিলেন ওনার নিজের পকেটে খরচ করে আসলে টাকা সংগ্রহ করে বাড়িটা করে, কিন্তু আজকে তো উনি চলে গেছেন। আমরা ওনার যে রুমে আসলে আমরা স্মৃতিময় সেই রুমটা আমরা দেখার চেষ্টা করছি। জি ভাইয়া, ওকে। আমরা সেই যে রুমে আসলে উনি দীর্ঘক্ষণ প্রতিদিন রাত্রে আমরা দেখেছি সেই রুমে আসলে উনি গান বাজনা করতেন, সেই সাজানো গোছানো বিছানা পরে আছে, কিন্তু পাগল হাসান নেই। আমরা দেখতে পাচ্ছি সেই পাগল হাসানের স্মৃতিটুকু আমরা দেখানোর চেষ্টা করছি। সেই পাগল হাসানের যে অনেক সম্বর্ধনা পেয়েছিলেন, শোকেস ভর্তি আসলে সেই অনেক সম্বর্ধনা জিনিস যেগুলো আছে। আমরা একটু পাগল হাসানের সেই রুমে যাব। অনেকে আসলে আমরা পড়তে পারছি না, আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের কমেন্টের আনসার দেওয়ার। আমরা সেই সাজানো গোছানো সেই ঘরটি আমরা দেখানোর চেষ্টা করছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী না বা এই এলাকার যারা আছে যুব সমাজ সবাই আসলে এখানে এসেছেন, সবাই মর্মাহত। আসলে কার সাথে কথা বলতে চাইলে সবার আসলে চোখ দিয়ে পানি আসছে, পাগল হাসানের কথা শুনলেই আসলে চোখ দিয়ে পানি আসছে। আমরা একটু পাগল হাসানের রুমে যাচ্ছি এই মুহূর্তে, যে যেখান থেকে এই মুহূর্তে লাইভের সঙ্গে সবাই আসলে লাইভটি শেয়ার করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সেই গুছানো সেই বিছনা, যে বিছনা প্রতিদিন রাত্রে আমরা দেখতাম যে এই বিছনায় বসে পাগল হাসান
তবলা হারমোনিয়াম নিয়ে বসে থাকতেন এবং গান গেতেন। প্রতিদিন উনার লেখা অনেক গান আছে, আমরা দেখেছি উনি বসে বসে গান লিখতেন, সেই গানই আসলে গেয়ে যেতেন। আমরা যদি একটু পাগল হাসানের সেই স্মৃতিময় ছবিটা যদি একটু দেখাই, সেই রুমের ভিতরে সেই ছবিটা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, কিন্তু আমাদের মাঝে সেই জীবিত পাগল হাসান নেই, আমাদের মাঝ থেকে অনেক দূরে চলে গেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই পাগল হাসানকে আল্লাহ যেন বেশ নাসিব করে, সেই দোয়া করব। এবং যারা অনেকেই মর্মাহত আছেন, অনেকে কষ্টে আছেন, অনেকে সেই আমরা সেই একতারাটা একটু দেখেই সেই ফোকাস, সেই অনেক পুরানো স্মৃতিময় সেই একতারা। এবং আমরা আরেকটি যদি শোকেসের ভিতরে অনেক সম্ভাবনা সম্বর্ধনা যে স্মারক, সেই স্মারক যদি একটু দেখে আমরা প্রচুর আসলে ওনার অনেকে অনেক সম্বর্ধনা পেয়েছেন। উনি একজন গুণী শিল্পী, যে জায়গায় গিয়েছেন সম্বর্ধনা পেয়েছেন। কিন্তু আসলে একটি বিষয় উনার যেটি আসলে বললেই নেই, উনি এত সৎ একজন ব্যক্তি ছিলেন, বা উনি এত ভালো একটা মানুষ ছিলেন। আসলে যে যত টাকা দিত আসলে কেউ কাছে ডিমান্ড করতেন না যে আমাকে এত টাকা দেওয়া লাগবে, যে যত এমন সময় আছে কেউ যদি টাকা নাও দেয়, উনি ওনার নিজের পকেটে খরচ করে সিএনজি ভাড়া দিয়ে চলে আসতেন, কিন্তু কারো কাছে আসলে টাকা চাইতেন না। আমি উনার ভাগ্যবান দুইটি গান শুনতে, আমি একটি মেলাতে গিয়েছিলাম, সিলেটে বাণিজ্য মেলাতে গিয়েছিলাম। সেই বাণিজ্য মেলাতে ওনার কয়েকটি গান শুনেছি, আসলে খুব দারুণ গান। আমি ওনার গানটি আমাদের লাইভের মাধ্যমে রেকর্ড করেছিলাম। আসলে খুব জনপ্রিয় একজন শিল্পী, তথা পুরো বাংলাদেশের মানুষ সেই শিল্পীকে আসলে পছন্দ করে। আমরা একটু যদি সেই গড়টি আমরা দেখি, এখন পর্যন্ত 3 সেটের বেটও সেই গড় উনি আর এই গড়ে আসলে এই গড়ের ভিতরে আসলে যখন বন্যা ছিল, সেই বন্যার ভিতরে আসলে কোমর পর্যন্ত পানি ছিল, তারপরেও আসলে সেই বন্যার পানি যাওয়ার পরে এই গড়টিকে আবার নতুন করে মেরামত করেছিলেন সেই পাগল হাসানের বাঁশিটিকে, পাগল হাসানের রুম যেখানে যেখানে শুইতেন, যেখানে উনি শুইতেন। এবং এখানে শুয়ে শুয়ে তিনি তার এই যে এটার মধ্যে সিঙ্গার দেখেছেন, এখানে মধ্যে আমরা ওনার গানগুলো দেখছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ আছে, টিভিটি ওনার যে সম্প্রচার করা যে গানগুলো তিনি নতুন করে আসলে দেখতেন সেই টিভির। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি হযরত শাহপরান হযরত শাহজালাল মাজারের ছবিগুলো স্মৃতিময় হয়ে আছে। আমরা অনেক স্মৃতি দেখেছি সেই পাগল হাসানের, যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যে শিল্পীর আসলে স্মৃতি রয়ে গেছে, উনি নেই। আমরা দোয়া করবো উনাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। সেই বাঁশিটি একটু দেখি, যে সেই বাঁশি টাঙ্গানো রয়েছে, সেই ছবিটি পাগল হাসানের ছবি, স্মৃতিময় সেই ছবিটি আছে, কিন্তু পাগল হাসান আমাদের মধ্যে নেই। ওনার সম্বন্ধে সবাই যে আসতে পারবেন না, ওনার যে সাজানো গুছানো যে জিনিসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, বিছানের উপরে সাজানো গুছানো সেই ফেস ওয়াশ বলেন বা ক্রিম বলেন বা সব চিরনি বলেন, সবকিছু আসলে স্মৃতি রয়েছে। আমরা এই মুহূর্তে আসলে সেই রুম থেকে বের হয়ে যাব, কারণ হচ্ছে এই রুমটা আসলে এই মুহূর্তে তালা হবে। আমরা দীর্ঘক্ষণ থেকে লাইভে সংযুক্ত হয়েছি। আমরা আপনাদেরকে আবার জানিয়ে রাখি, আজকে পাগল হাসানের জানাজার নামাজ হবে সন্ধ্যা 7টার দিকে সেই শিমুলতলা প্রাইমারি স্কুলের মাঠে। শিমুলতলা প্রাইমারি স্কুলের মাঠে জানাজা হবে। আমরা দীর্ঘক্ষণ থেকে লাইভে সংযুক্ত হয়েছি, অনেকেই লাইভে সংযুক্ত হয়েছেন, অনেকে কমেন্ট করছেন, বিস্তারিত জানতে চেষ্টা করছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ওনার গ্রামের আসার কিভাবে আসা যায় বা কিভাবে আসতে পারবেন। আমরা আগেই বলেছি ওনার বাড়িতে আসতে হলে আমরা একটু সংক্ষেপে বলে দিই যে ছাতক যাওয়ার আগ মুহূর্তে, ছাতক যাওয়ার আমরা যদি একটু বলতে চাই, ওনার ছাতক যাওয়ার 3 কিলোমিটার আগে ওখানে একটি রাস্তা আছে, সেটা আসলে মুক্তিরগাঁও নামক স্থানের রাস্তা। যে কোনো কাউকে বললে যে মুক্তিরগাঁও রাস্তায় যাব, সেই রাস্তার সম্মুখে এসে আপনারা যদি মুক্তিরগাঁও বা শিমুলতলা গ্রাম বলেন, যেও আপনাকে দেখিয়ে দেবে। একটা লাশ মাথায় আসলে ওনার বাড়িটি। তো আপনারা ওনার লাশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে পুষ্পগ্রাম শেষে নিজ বাড়িতে। এবং ওনার জানাজা আবারও বলছি ঠিক 7টার দিকে শিমুলতলা প্রাইমারি স্কুলে নিজ গ্রামে হবে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন ওনার জানাজার সময়, আপনাকে বলে দিয়েছি জানাজার সময়টা। দর্শক, দীর্ঘক্ষণ থেকে লাইভে আমরা সংযুক্ত হয়েছি, সবাইকে আসলে জানানোর চেষ্টা করছি আজকে পাগল হাসানের নিজ বাড়ি থেকে
সর্বশেষ আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করছিলাম। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব লাইভে সংযুক্ত হওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।